10 বছর আগ থেকে বলা হয়েছে, আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম 5 বছর আগে, যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাআল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না, সব কিছু হবে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি, কাগজের টাকাহীন একটা সভ্যতা, একটা সমাজ। আপনি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট থ্রো করবেন, সংখ্যা থ্রো করবেন, এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফহাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ল্ড সেদিকে চলে আসছে। খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বাসীরা। এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়লো। একজন নবী বক্তব্য দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে ধরলেন, বললেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলন স্থলে পাবে, যার নাম খিদির, অর্থাৎ শ্যামল। সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম। আল্লাহ পাক বললেন, মাছ নাও, মাছ, থলের মধ্যে মাছ নাও, যাত্রা শুরু করো। যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে, সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে। তিনি চলতে লাগলেন। তার সাথে ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন। অনেকদিন বলেছি, জীবনে আপনার চলার পথ যদি ভুল হয়, আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে না হয়, অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন, শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে। যদি আপনার জীবনের চলার পথ আল্লাহর পথে হয়, শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায়ে কেরাম আছেন এবং চলে গেছেন, শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করেছে, এবং কওমি ঘরানা থেকেই তারা বেশি ছিলেন, আমার অবজারভেশন, এটা আমার মত। ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে, সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উম্মার জন্য কল্যাণকর, তাহলে আপনার এই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে। এটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষদের সুন্নাহ, যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন, স্পষ্টভাষী হন। যাই হোক, মূসা আলাইহিস সালাম আবারও ফিরে আসলেন, তার সঠিক রাস্তায় ফিরে আসলেন। ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন, দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন, অর্থাৎ পাথরের উপর বসে আছেন। শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন, তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে, সামান্য বাতাসে ঝরে যাবে না। এরপর তিনি তাকে সালাম দিলেন। খিদির আলাইহিস সালাম বললেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি বানু ইসরাইলের মূসা। তুমি কি বানু ইসরাইলের মূসা? হ্যাঁ, আমি বানু ইসরাইলের মূসা। এর অর্থ হচ্ছে খিদির আলাইহিস সালাম বানু ইসরাইল ছিলেন না। তারা মনে করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা এই পুরো মহাবিশ্বেরই এলিট সোসাইটি, বাকি সব হচ্ছে ককরোচ বা তেলাপোকা। তারা এমনটাই মনে করে, তাদের ইগো আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, সে খিদির আলাইহিস সালাম বানু ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল না। বানু ইসরাইল কি? তাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। খিদির আলাইহিস সালাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন
যে আমি কি আপনার সাথী হতে পারি, এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, সূরা কাহফ পড়ে দেখেন। ক্বালা, এরপরে খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, হে মূসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার, স্টুডেন্ট আসছে শিখতে, টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ প্রজ্ঞা থাকলে, কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। আপনি একটা বাচ্চাকে, একটা না 100টা বাচ্চাকে পড়ান 1 বছর, ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই 5 জনের মধ্যে ভালো করবে এই কয়জন, এই 10 জন ভালো করবে না, এটা আপনি বলতে পারবেন না। কিভাবে? আপনি কি গায়েব জানেন না? কিভাবে? প্রজ্ঞা, আপনার বাসীরা, আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি, এবং এটা আপনার অভিজ্ঞতা। ওই যে মালায়েকা কি বলেছিল, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে 2টা কাজ করবে, অনলি 2টা, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। তাকায় দেখেন বিশ্বের দিকে, মানুষ প্রত্যেকটা সেকশনে ফাসাদ সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে, টিল নাও ঘটিয়ে যাচ্ছে, আগামীতেও ঘটাবে ইনশাআল্লাহ। তাহলে কি ফেরেশতারা গায়েব জানতেন? বসিরা, প্রজ্ঞা। 10 বছর আগ থেকে বলা হয়েছে, আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম 5 বছর আগে, যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাআল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না, সবকিছু হবে ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস সোসাইটি, কাগজের টাকাহীন একটা সভ্যতা, একটা সমাজ। আপনি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট থ্রো করবেন, সংখ্যা থ্রো করবেন, এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ল্ড সেদিকে চলে আসছে। খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বাসীরা। গল্পের শেষে গিয়ে দেখেন মূসা আলাইহিস সালাম এক্স্যাক্টলি তাই করেছেন, তিনি ধৈর্য ধরতে পারেননি। প্রথমবার এই নৌকাটা কেন ফুটা করলেন, দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন, তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকেই? আমার কথা ধরতে পারছেন? সূরা কাহফ পড়েছেন তো একবার? আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেই যাচ্ছেন, খিদর আলাইহিস সালাম 3 নাম্বার প্রশ্নের পরে বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার এখানেই পার্থক্য, এখানেই বিচ্ছেদ, তোমার সাথে পথ চলা আমার আর হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সেদিন মূসা আলাইহিস সালাম এত বেশি প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত। সুবহানাল্লাহ। এরপর তিনি উত্তর দিলেন, আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই, নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফরি করত, ওর পিতামাতাকেও কাফের বানাতো। আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো, এখনকার নাস্তিক জেনারেশনের মতো, নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে। এদেরকে যদি খিদর আলাইহিস সালাম পেতেন বাল্য বয়সে হত্যা করতেন। সিম্পল। কারণ তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো, আল্লাহ তাকে জানিয়েছিলেন, এবং নিজে তো হতোই, অন্য মানুষদেরকেও করতো, পিতা মাতাকেও করতো। আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, ওই দেয়ালের নিচে 2 জন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতামাতা সলেহ ছিল, সৎ ছিল। পিতামাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এই পিতামাতা কিন্তু বেঁচে নাই, সন্তান ছোট, পিতামাতা সৎ ছিলেন, আল্লাহ খিদর আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন।
খেয়াল করেছেন? আপনি আমি যদি সৎ হই, আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই। তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই যে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে। তিনি একজন মানুষ ছিলেন, আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে। তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মোতার যুদ্ধ, যেখানে মাত্র 3000 মুসলিম সৈন্য আর 2 লক্ষ রোমান সৈন্য। যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই যুদ্ধে। 3000-এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারাসা, নাম মুখস্থ রাখবেন। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছেন, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন, কেঁদেছেন। ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল, তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে? হয়নি। পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না। একটা কথা বলতে চাই, এই 3 জন সাহাবী শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ, তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছেন। তার নাম কে বলতে পারবেন? শুকরান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তার একার শৌর্যবীর্যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন, এবং প্রায় 70 জন, এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের কীর্তির কারণে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। শোনেন, উমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মোতার যুদ্ধে এমন শৌর্যবীর্য দিয়েছিলেন যে তিনি বলছেন আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। কয়টা? 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে, এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। ইসলাম সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবেন না, আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করবেন। খিদির আলাইহিস সালাম 3টা কাজের কারণ ব্যাখ্যা করলেন। এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, নবী মুসা আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন, আর খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং বাসীরা ছিল। কথা কি বুঝতে পারছেন? নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ, এটা ঠিক নয়, এটা অনুচিত, কিন্তু খিদির আলাইহিস সালাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন
এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন, এই জামানায় যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, আপনি যদি ফিতনাময় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান, করণীয় ফিক্স করতে চান, বাহ্যিক চোখ দিয়ে সব কিছু দেখলে হবে না। খিদির আলাইহিস সালামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে, হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং কলব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সূরা কাহফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন। ইসলাম, বর্তমান বিশ্ব, বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ফিতনা ফাসাদ সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা। তারা মানব জাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। কাদের সুন্নাহ? সূরা বাকারাতেই আছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহরা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি আমরা। এই যে চাক্ষুষ দেখার দর্শন কোত্থেকে আসছে? ওদের থেকেই আসছে। এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন দিয়ে যাচ্ছে। আর দর্শন সম্পর্কে আমার চেয়ে তারা ভালো জানে না, আমি তাই মনে করি। কারণ এই সাবজেক্টে আমি নিজে পড়াশোনা করেছি। তাদের দর্শন আমি আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। তাদের দর্শন এটা, তারা পুরো বিশ্বকে শিখিয়েছে, বুঝিয়েছে চাক্ষুষ যা দেখবেন সেটাই সত্য। যেমন আপনি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, পানির সন্ধান করছে, অতএব আপনি বিশ্বাস করে নেন যে পৃথিবী টিকুক আর না টিকুক, আমরা ভবিষ্যতে মঙ্গল যাচ্ছি ইনশাআল্লাহ। এবং বিভিন্ন গ্রহে তারা প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আছে বিভিন্ন গ্রহে। এলিয়েনে তারা বিশ্বাস করবে এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে, তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কেড়ে নিতে চাই। এগুলো গবেষণা করতে হয় না, এগুলো ওইভাবেই রেখে দিতে হয়। ভাবখানা এমন যেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্য, মিলাদ পড়ানোর জন্য, কিয়াম করানোর জন্য, কোরআনের আয়াত তাবিজ করে মাদুলিতে ভরে রাখার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। সূরা কাহফের মধ্যে এই আয়াতটা আছে, 54 নম্বর আয়াত, আখিরুজ জামানের সূরা, যে আমি এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্য। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। আল্লাহ সূরা নাহলে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হিদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন, ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপদস্থ করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। সবকিছু কোরআন এবং হাদিসে আছে। এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি, তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না। অবশ্যই গবেষণায় ভুল হতে পারে, ভুল হলে গবেষক শুধরে নেবেন। তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাহুম ইয়াকিলুন, এই যে কথাগুলো আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে, নেতৃত্ব দিচ্ছে। মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা বলা হয়, মুসলিমদের আত্মসম্মান বোধে লাগে, ইগোতে লাগে, আত্ম অহমিকায় লাগে, না আমাদেরকে ওরা রুল করছে না। আমাদের 57টা বা 60টার বেশি রাষ্ট্র আছে,
সামরিক বাহিনী আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের অনেক কিছু আছে, আমরাই বিশ্বের সেরা। এটা ভুলে যান, একসময় ছিলাম আমরা বিশ্বের সেরা, এখন আমরা বিশ্বের সেরা নই। কোন দিক থেকে সেরা আমরা? ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আজকে মুসলিমদের তাওহীদের মধ্যে শিরকের জয় জয়কার, আজকে মুসলিমদের সুন্নার মধ্যে বেদায়াতের জয় জয়কার। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখেন, মুসলিমদের হালালের মধ্যে হারামের জয় জয়কার। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, ঘুষ খাচ্ছে অবলীলায়, দুর্নীতি করছে, সম্পদ আত্মসাৎ করছে অবলীলায়, মিথ্যা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, ধর্ষণ করছি, জিনা করছি, মাদক খাচ্ছি, পর্নাসক্ত হচ্ছি, ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া খেলছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি মুসলিমরাই। কোন দিক থেকে আমরা স্বতন্ত্র, স্বাধীন এবং ইজ্জত, শরাফত লাভ করতে পেরেছি এই বিশ্বে? ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আরো দেখবেন, আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছি। পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত, আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত, আমরা দিন প্রচারের ক্ষেত্রেও বিভক্ত। দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে পারলে পেটের ভাত হজম হয় না। দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাকি হচ্ছে না, এবং এটার দলিল হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করে দেখবেন, দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে, কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে। প্রত্যেকটা সেক্টরে আপনি যান, সামাজিক, পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতাত্ত্বিক, প্রতিটা দেখবেন আমরা সেক্টেরিয়ালি ডিভাইডেড। আমরা বিভিন্ন ধর্ম এবং গোত্রে, দলে এবং উপদলে বিভক্ত, এবং এক একটা দলের শাখা দলও আছে, অনেক উপদলও আছে, এবং সবাই দাবি করছি যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও। তো কোনখানে আমাদের শক্তি? আচ্ছা, একটা আয়াত কোরআনে মনে হয় আছে, আপনারা কি পড়েছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কোরআনে সম্ভবত আছে আয়াতটা। এটা বেদে নাই, এটা বাইবেলে নাই, এটা তাওরাত, জাবুর, ইনজিলে সম্ভবত ছিল না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা মুমিনরা, ইমানদার যারা আছো, তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে, ঐক্যবদ্ধভাবে। এই আয়াতটা কি বেদে আছে ভাই? বাইবেলে না কোরআনে? আয়াতটা আমরা জানি না মনে হয়, জাদুঘরে আছে আয়াতটা। যখন একটা আয়াত কোরআনে থাকে, দুটো আদেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু মানে কি? কোরআন, সুন্নাহ এবং দ্বীন ইসলাম। এর চেয়ে বেশি ব্যাখ্যার তো প্রয়োজন নাই। এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে। এটার কি তাফসীরের প্রয়োজন হয়? ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হয়েও না তোমরা। বিভক্তিটা কি জনগণ করে? আম জনগণ, যারা ফলোয়ার্স, যারা মুকাল্লিদ, তারা কি বিভক্তির স্রষ্টা? আয়াতটা কোরআনে আছে। একটা আয়াত যখন স্পষ্ট কোরআনে থাকবে এবং আমরা চাক্ষুষ দেখেও পাশ কাটিয়ে যাচ্ছি, এটা কি কোরআনের অবমাননা নয়? এটা কি কোরআনকে বাহাত দিয়ে ধরার চাইতেও বড় পাপ নয়? এটা কি কোরআনকে অজু ছাড়া স্পর্শ করার চেয়েও বড় পাপ নয়? একজন অমুসলিম, নাস্তিক, মুরতাদ মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, বা অবমাননা করেছে, তখন আন্দোলন হয় না? গায়ের রক্ত গরম হয় না? এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা, তাই না? এটা কোরআনে আছে, মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা হয়েছে। এরপরে যদি আমরা না করি, তাহলে কে বড় পাপী? ওই অবমাননাকারী কাফের মুরতাদ নাকি আমি? ও তো জানেই না কোরআন কি জিনিস।
নিঃসন্দেহে ওরটা বড় পাপ, কিন্তু আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কোরআনে যখন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যেও না, তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি, তাহলে এটা কি কোরআনের অবমাননা নয়? আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কোরআনে আছে, আমি বানিয়ে বলিনি, এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে। জাস্ট সূরা বাকারাটা খোলেন, শেষের দিকে দেখেন, 3য় পাড়ায় আছে। এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক, এটা কি কোরআনের অবমাননা নয়? নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই, তাই না? 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। যারা মুখস্থ করছি কোরআন, দেখা যায় মুখস্থ করার পরে আরো 20-30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না। কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না। কোরআনের আদেশ পুরো মানতে পারি না, নিষেধগুলোকে বর্জন করতে পারি না। কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই, নিষেধকে বর্জন করতে পারি না। কোরআনের দাওয়াত, প্রচার, প্রতিষ্ঠা, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআন এবং সুন্নাহকে অবমাননা করা হয় কিনা এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কোরআনে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন, এবং আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সূরা কমার আয়াত নম্বর 17, 22, 32, 40 একই সূরায় 4 বার বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কি উত্তর দিবেন আল্লাহ পাকের এই প্রশ্নের? আমরা জানি যে কোরআনের সবকিছু একজন সাধারণ মানুষের পক্ষে, ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু মুহকামাত বিষয়গুলো কি বোঝা সম্ভব নয়, যেগুলো স্পষ্ট। আর যেগুলো আমরা বুঝবো না, নিঃসন্দেহে কোথায় যাবেন? হকপন্থী উলামায়ে কেরামের কাছে যাবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, উত্তর জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটাও কোরআনের উপরে আমল করা হলো। কিন্তু মালায়েকা, আল্লাহর ফেরেশতায় তারা বিশ্বাস করবে না। কারণ কি? আল্লাহর ফেরেশতা চোখে দেখা যায় না। আর কিছু কিছু প্রাণীকে ওরা এলিয়েনের শেপ দিয়েছে, এটা চোখে দেখা যায়, শুনলাম, জানি না ঘটনা সত্য না মিথ্যা। আর আমি মনে করে নেই যে তারা যতগুলো কথা বলে তার 90% কথাই মিথ্যা বলে। ঠিক ওই রকম যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, তাহলে একজন মালাক এসে আপনাকে পাহারা দিবেন, হেফাজত করবেন। এই হাদিসটাকে বর্ণনা করেছে, বলেন? ইবলিস। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যা বলে সে সব কথা মিথ্যাই বলে, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। তো তাদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি এরকম। তো চাক্ষুষ যা দেখবে তাই বিশ্বাস করবে। এই কারণে সারা বিশ্বে এমন একটা দর্শন সৃষ্টি করেছে যে মুসলিমদের মধ্যে এখন ব্রেইন ওয়াশিং ফিলোসফি চলছে। মুসলিমরাও চাক্ষুষ না দেখলে কিছু বিশ্বাস করতে চায় না। স্পেশালি এই জেনারেশনকে, এই ইয়াং জেনারেশন যারা আছে, এদেরকে বোঝানো একটা বিষয় খুব কঠিন, কারণ তারা চাক্ষুষ দেখতে চায়, প্রমাণ চায়, এভিডেন্স চায়। যেমন শিখিয়ে দিয়েছে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, তাই না? মহাবিস্ফোরণ থেকে। এর বাইরে তারা কিছু বিশ্বাস করবে না। কিন্তু আমরা যখন কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ পাক সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, এরপর আমরা এটাকে পৃথক করে দিয়েছি, আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি।
এই যে বিগ ব্যাং এর দলিল সূরা আম্বিয়া পাওয়া গেল, এভাবে দিলে ইয়াং জেনারেশন বিশ্বাস করছে। যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হীরা দিয়ে তৈরি, জহরত দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি, ওখানে হুর পড়ি আছে, ইত্যাদি ইত্যাদি, আগামী দিন এই বিশ্ব ঢালাওভাবে প্রচার করবে হ্যাঁ এটা ঘটনা সত্য। আল্লাহ পাক শুধু কোরআনেই নয়, তাওরাত জাবুর ইনজিলেও বলেছিলেন যে জান্নাত একটা জিনিস আছে, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। এই সভ্যতা এটা বিশ্বাস করবে না, কারণ সে চাক্ষুষ দেখেনি এখন পর্যন্ত। এই যে দর্শন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, এটা নতুন দর্শন নয়, এটা প্রাচীন দর্শন। এরা নতুনত্ব দিয়েছে, কিন্তু এখানে মনে রাখবেন আপনার ঈমানের প্রতিটা পিলার অদৃশ্য বিশ্বাস। কিসে বিশ্বাস? আল্লাহ যদি চোখের সামনে থাকতেন ফেরাউনও তাকে সেজদা করত। তাহলে এই আয়াত কোথায় যেত? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে আমলে কে উত্তম। আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরেশতারা আমাদের চোখের সামনে থাকতো, মানুষ আজরাইলকে দেখতে পায়, মালাকুল মউতকে দেখতে পায়, তাহলে কি পাপ করে? পরীক্ষা হয়। সিম্পল। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে। এখন এগুলো বোঝায় ঈমানের 6 পিলার প্রতিটাই গায়েব। আল্লাহকে দেখতে পাই না, বিশ্বাস করতে হবে। মালায়েকাকে দেখি না, এই জায়গা মালায়েকা ঘিরে রেখেছেন, দেখি না, বিশ্বাস করতে হবে। আগের আসমানি কিতাব একটাও দেখি নাই। ইভেন অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমনও মুসলিম আছে কোরআন দেখে নাই, জানে যে একটা কোরআন বলে একটা কিতাব আছে, বাবা মারা গেলে খুলে পড়তে হয় বা হুজুরকে ডেকে আনে পড়াতে হয়। নিজে পড়ার তো তৌফিক হয় নাই, হুজুরকে ডেকে এনে পড়াতে হয়। আর এক শ্রেণীর মাশাআল্লাহ সেরকম মানুষও বের হয়েছে, কন্টাকে পড়ে দিবে, পকেট ভর্তি করে বাসা চলে আসবে। সেও চিন্তা করেছে যাক একে বাগে পাওয়ার এটাও একটা বুদ্ধি। এরকম পরিণত হওয়া উচিত, যেমন সন্তান তেমন পরিণতি হয়েছে। যাই হোক, আসমানি কিতাব সব আমরা দেখি নাই, বিশ্বাস করতে হবে। নবী রসুলগণ সবাইকে দেখেছেন, আমাদের নবীকেও তো দেখি নাই, দেখেছি, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবন, কবরের আযাব, ঠিক আছে, পুনরুত্থান, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছি, বিশ্বাস করতে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ দেখেছি, বিশ্বাস করতে হয়। এই যে ঈমানের 6 পিলার গায়েব নয়, অবশ্যই গায়েব। এই গায়েবের উপর যারা বিশ্বাস করছে এরাই হচ্ছে মুত্তাকি। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কারা মুত্তাকি? যারা এই গায়েবে বিশ্বাস করে, ঈমানের 6 পিলারে বিশ্বাস করে। আসেন এই জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন আগে। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এই সূরাতেই আছে 29 নম্বর আয়াতে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হক, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ড সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে? মানুষের মস্তিষ্ক প্রসূত বিদ্যা, বুদ্ধি, দর্শন, কনস্টিটিউশন, কি নাজিল হয়েছে? আল্লাহর কিতাব। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছিল, জাবুরই ছিল হক। যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিলই ছিল কি? হক। এখন আছে কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে কি? কোরআন। তাহলে হক বাতিলের মানদণ্ড কি? হ্যাঁ, অবশ্যই এর ব্যাখ্যায় সুন্নাহ আসবেই, আসবে না? নাকি শুধু কোরআন মানবেন, সুন্নাহ মানবেন না? এক শ্রেণীর মানুষ বের হয়েছেন এখন, শুধু কোরআন মানি, সুন্নাহ হাদিস মানি না, সুন্নাহ মানি না। এটা আরেকটা বড় ফিতনা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা কি করো? গ্রহণ করো। আর রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। হাদিস না মানলে কিভাবে এর উপর আমল করবে? তো এই ফিতনায় পা দিয়েন না। হাদিস আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এটা আলাদা কোন উৎস থেকে আসেনি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা
বলেন না, তিনি ওইটাই বলেন যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয়। সো কোরআন এবং সুন্নাহ ছাড়া হকের অন্য কোনো মানদণ্ড আছে? নাই। এবার আসেন, এই কোরআন এবং সুন্নাহ যদি ইলমের মানদণ্ড হয়, জ্ঞানের উৎস হয়, তাহলে আমাদের এর উপর কিছু করণীয় আছে না? আমাদের করণীয় হচ্ছে প্রথমত আল কোরআনকে পড়তে শেখা। কি করণীয়? প্রথম, তারপরে নিয়মিত তেলাওয়াত করতে শেখা বা চর্চা করা। এরপর আমাদের কাজ হচ্ছে কোরআনের অর্থগুলোকে বোঝা, কোরআনের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা, নিষেধগুলোকে বর্জনের চেষ্টা করা, এবং কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। দৃষ্টিভঙ্গি বুঝলেন, খিদর আলাইহিস সালামের মতো হওয়ার চেষ্টা করেন। এরপরে আপনি সূরা কাহফটা পড়ার চেষ্টা করেন। প্রত্যেক জুমার দিন পড়তে হয়। প্রথম দিকের আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করেন, প্রথম 10, কমপক্ষে শেষের 10। কিছু আয়াত মুখস্থ করে ফেলবেন, এতে আপনার লাভ আছে। আমার পরামর্শ, সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়া যাবে না? সূরা ফাতিহা এটা তো পারেন মাশাআল্লাহ, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা কাফিরুন, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, শেষের 3টা আয়াত, তারপরে আপনার সূরা হাশরের শেষের 3 আয়াত, সূরা জিন প্রথম 10, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুলক, সূরা ইয়াসিন, সম্ভব হলে সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। এই যে আয়াতগুলো আছে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করা যায় না? পারবো না ইনশাআল্লাহ? সারা বছরে আমরা এখন পর্যন্ত মাশাআল্লাহ 100-200 বই পড়ি নাই? পড়েছি ইনশাআল্লাহ, পড়েছি না? আমরা বই পড়েছি, উপন্যাস পড়েছি, আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মাশাআল্লাহ অনেক কিছু পড়েছি, পড়ি নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল কোরআন পরিপূর্ণরূপে মুখস্থ করতে না পারলেও আমরা যেন আংশিক হলেও মুখস্থ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আমি শেষ করার আগে সূরা কাহফের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সেটা হলো সূরা কাহফ আপনাকে শেষ জামানা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা গল্প আছে, আসহাবুল কাহফের গল্প। কার গল্প? এই আসহাবুল কাহফের গল্পটাকে খুব ভালো করে পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন যে এই গল্পের মধ্যে এমন কিছু একটা আছে যেটা আপনাকে সমসাময়িক ফিতনা এবং চলমান বৈশ্বিক ফিতনাগুলো থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। তাদের মূল কাজটা ছিল এই যে তারা ঈমান নিয়ে এসেছিল, প্রথমে ঈমানটা গোপন রেখেছে, এরপর ঈমানটাকে প্রকাশ করেছে, ঈমানের দাওয়াত মানুষকে দিয়েছে। দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ, মানে বেশিরভাগ মানুষই তাদের দাওয়াত কবুল করেনি। তারা ওই জায়গা থেকে হিজরত করে চলে গেছে, চলে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। সেখানে আল্লাহ পাক তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছে। ঠিক আছে, ঘুম পাড়িয়ে রাখার পর আল্লাহ পাক উঠিয়েছেন এমন সম্প্রদায়ের কাছে যে সম্প্রদায় পরকালে বিশ্বাস করতো না। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের জেনারেশনের মানুষকে শিক্ষা দিয়েছেন যে পরকালটা সত্য। আসহাবুল কাহফ এমন একটা যুগের মধ্যে ছিলেন যেই যুগটা কিন্তু বর্তমান আধুনিক দাঁড়ের সভ্যতার মতোই ছিল। সেখানেও এরকম শিরিক ছিল, সুদ ছিল, জিনা ছিল, আপনার কুফরি ছিল, হারাম সব কিছু ছিল। আপনি মিলিয়ে দেখবেন তারা ওই যুগেই থেকেছেন। এ যুগেও যারা আসহাবুল কাহফের মতো ঈমান নিয়ে আসবে, ঈমানকে চর্চা করবে, তারপরে দাওয়াত প্রদান করবে এবং ঈমান প্রতিষ্ঠার চেষ্টা করবে, এক পর্যায়ে তারা দেখতে পারবে যে পরিস্থিতি তাদের অনুকূলে থাকছে না। অপশন হচ্ছে ফিতনা থেকে টোটালি নিজেকে ডিসকানেক্টেড করে স্বতন্ত্র থাকার চেষ্টা করা। নিজে থাকুন, নিজের পরিবার নিয়ে থাকুন, নিজের সাধ্যের মধ্যে দিনের দাওয়াতে কাজ করতে থাকুন, ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। কম কথা বলেন, কম মানুষের সাথে মেশেন, ফিতনায় কম যান। আপনি আপনার নিজের আহাল পরিবারকে নিয়ে, ইসলামকে নিয়ে চলার চেষ্টা করেন। আপনার সাধ্যমতো যতটুকু করার এতটুকু করেন। আর যদি এক সময় দেখেন ফিতনায় মোটেই টিকতে পারছেন না, আসহাবুল কাহফ যেমন করে ডিসকানেক্টেড হয়ে গেছে, এভাবে ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে আড়াল করে নেন। এই একটা মাত্র অপশন আছে যদি আপনি এই ফিতনাময় জর্জরিত পরিবেশ থেকে নিজেকে সেভ করতে চান। প্রথমেই ওই লেভেলে যাওয়ার প্রয়োজন নেই,
প্রথমে আগে তাদের মতো ঈমান নিয়ে আসেন, এরপরে ঈমানের চর্চা করেন, ঈমান প্রচার করেন, দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠার চেষ্টা করেন, সমস্যা আসলে ফেস করতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে যদি দেখেন যে আপনি কোনোভাবেই ফিতনাময় পরিবেশে টিকতে পারছেন না, তখন সেখান থেকে আপনি সরে যান। সরে গিয়ে নিজে, নিজের পরিবার এবং আপনার মতো করে যারা চিন্তা করে তাদের সাথে মিলেমিশে থেকে দিন নিয়ে টিকে থাকেন, তারপরেও ফিতনাময় পরিবেশে চলে যায় না। এছাড়া আপনার কাছে বৈশ্বিক ফিতনাময় পরিবেশ থেকে বাঁচার কোনো অপশন আছে বলে আমার জানা নেই। আমরা পুরো পরিবেশ যদি পর্যবেক্ষণ করি তাহলে কিছু করণীয় বের করতে পারবো। এই করণীয়গুলো এক কথায় বলে আমি আমার আলোচনা গুটাচ্ছি, কারণ অনেক বেশি কথা বললে মনে রাখতে পারবেন না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝতে পারছি আমি আপনার সাথে শেয়ার করছি। আমার কথায় যদি ভুল থাকে এটা আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, এবং আপনার কাছে